তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা জেনারেলে রয়েছে ডিএসসি পেপার। তো এই ডিএসসি পেপারের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়, সমস্ত কলেজেই হয় সেটা, তারপরে তোমাদের ফাইনাল সেমিস্টার হয়। তো আমি এখন কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত প্রীতিলতা ওয়েদাদার মহাবিদ্যালয় এই কলেজের এবছরের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ডিএসসি পেপারের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে তার উত্তরগুলোও বলে দেব। এখানে এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া হয়েছে, তবে প্রত্যেকটা প্রশ্নের মান রাখা হয়েছে 2 করে। 10টা প্রশ্ন 2 গুণ 10 অর্থাৎ 20 নম্বরের ইন্টারনালটা হয়েছে। তো তোমাদের কিন্তু ফাইনাল যে সেমিস্টারটা হবে সেখানে 2 নম্বরের প্রশ্নে এমসিকিউ হবে না, সেখানে সরাসরি প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে উত্তর সেখানে লিখতে হবে 2 নম্বরের মতন করেই, সেখানে এমসিকিউ আকারে থাকবে না। কিন্তু এটা যেহেতু ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেক্ষেত্রে এখানে এই ধরনের প্রশ্ন রাখা হয়েছে। তো চলো সমগ্র প্রশ্নপত্রটি এবং সেই সঙ্গে উত্তরগুলো দেখে নাও। সমস্ত প্রশ্নের উত্তর দাও। 10 গুণ 2 20। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর, ভারতীয় কাব্যতত্ত্বের আদিগুরু কাকে বলা হয়? উত্তর হবে ভরত। 2 নম্বর, ধর্নালোক গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে আনন্দবর্ধন। 3 নম্বর, ধনীরাত্মা কাব্যস্য উক্তিটি কে করেছেন? এটারও উত্তর আনন্দবর্ধন। 4 নম্বর, কোন মতবাদ থেকে সুররিয়ালিজমের উদ্ভব ঘটেছে? এটার উত্তর হবে অপশান গ, ডাডাবাদ। 5 নম্বর, ক্লাসিসিজমের বাংলা পরিভাষা হলো? ক্লাসিসিজমের বাংলা পরিভাষা হলো ধ্রুপদী সাহিত্য। 6 নম্বর, রিয়ালিজম শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? এটা হবে অপশান ঘ অর্থাৎ ফ্রান্সে। 7 নম্বর, কাব্যজিজ্ঞাসা গ্রন্থটির রচয়িতা কে? কাব্যজিজ্ঞাসা গ্রন্থের রচয়িতা হচ্ছেন অতুলচন্দ্র গুপ্ত। 8 নম্বর, রসমঞ্জরি কাব্য কে লিখেছিলেন? এটার উত্তর অপশান গ ভারতচন্দ্র। এটা কিন্তু তোমাদের বিদ্যাপতি ও জয়দেব সেই প্রবন্ধে তোমরা পেয়ে যাবে, সেখানে রসমঞ্জরি ভারতচন্দ্রের লেখা এটা উল্লেখ আছে। এরপর 9 নম্বর, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? উত্তর অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর, আধুনিকতা ও রবীন্দ্রনাথ প্রবন্ধটির রচয়িতা কে? উত্তর আবু সঈদ আইয়ুব। তো এই হলো 10টা প্রশ্ন এবং তার উত্তর বলে দিলাম। এবারে 5th সেমিস্টারের বিভিন্ন প্রশ্নপত্র, সিলেবাস, সাজেশান সমস্ত কিছু নিয়েই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্ট করা আছে। তোমরা প্লেলিস্ট চেক করে সমস্ত ভিডিও দেখে নিতে পারো, পরপর সেখানে সব ভিডিও পেয়ে যাবে। আশা করি সেই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা পরীক্ষায় উপকৃত হবে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।